আচ্ছা, যেটা শুরু করছি সেটা হচ্ছে ক্লাইরটস ফর্ম বা ক্লাইরটস ইকুয়েশন। লেখো লেখো ক্লাইরটস বা ক্লেরার্স বলা হয় CLAIRAUTS ক্লাইরটস ফর্ম CLAIRAUTS ক্লাইরটস ফর্ম CLAIRAUTS ক্লাইরটস ফর্ম। লেখো a differential equation of the form লেখো a differential equation of the form y equal to px plus f of p y equal to px plus fp is called Clairaut's equation লেখো where p equal to dy by dx। এটা কিন্তু 1 নম্বর দিয়ে দাও। লেখো this type of differential equation has two type of solution this type of differential equation has two type of solution 1 নম্বরে লেখো general solution কমাতে লেখো which contains a constant term। আবার বলছি 1 নম্বরে লেখো general solution কমাতে লেখো which contains মানে general solutionের মধ্যে কি থাকবে, একটা arbitrary constant থাকবে, which contains a arbitrary constant। আচ্ছা 2 নম্বরে লেখো singular solution কমাতে লেখো which does not contains any constant term কি বলা হয়েছে ক্লাইরটস ইকুয়েশনটা অলওয়েজ এই y ইকুয়াল টু px প্লাস fp অঙ্কতে অলওয়েজ y ও ফিক্স থাকবে p ও ফিক্স থাকবে, এই fp টা তোমাকে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করলে বিভিন্ন রকম অঙ্ক তুমি দেখতে পাবে। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করব, তো সলভ করার টেকনিক আমি বলবো। তার আগে যেটা বললাম এই সলিউশনের দুটো টাইপের, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো টাইপের সলিউশন আছে। একটা হচ্ছে জেনারেল সলিউশন যেটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট টার্ম ইনভলভ থাকবে, আর একটা হচ্ছে তোমার সিঙ্গুলার সলিউশন যার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট টার্ম থাকবে না, ওটা ওয়ান টাইপ অফ পার্টিকুলার সলিউশন। তো এইটুকু বললাম। এরপরে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কী করে আমরা সলভ করব। হেডিং করো টু সলভ, দেখো সলভ দ্য ক্লাইরটস ইকুয়েশন, হেডিং করো দেখো সলভ ক্লাইরটস ইকুয়েশন। লেখো এর আন্ডারে লেখো টু সলভ দ্য ক্লাইরটস ইকুয়েশন y ইকুয়াল টু টু সলভ দ্য ক্লাইরটস ইকুয়েশন y ইকুয়াল টু কত, ওই px প্লাস fp উই ইউজ ফলোয়িং রুল ফার্স্ট কাজ কি হবে, এই যে হ্যাঁ ক্লাইরটস ইকুয়েশন যেটা ছিল ওটাই, আমি এখন অঙ্ক নয় মানে মেন ফর্মটা যেটা আছে ওইটাকে সলভ করে দেখাচ্ছি, পরে আমি অঙ্ক নেওয়ার জন্য এফটিগুলোকে চেঞ্জ করে দেবো। লেখো টু সলভ ক্লাইরটস ইকুয়েশন, বলো কি বলছো বলো। মানে যেটা বলতে চাইছি এই যে এটা তো একটা জেনারেল ফর্ম, এই জেনারেল ফর্মটাকে কি করে আমি সলভ করবো সেটা দেখাচ্ছি। হেডিংটা বললাম যে হেডিং করো সলভ, প্রসেস অফ সলভ ক্লাইরটস ইকুয়েশন দিয়ে দাও না, প্রসেস অফ সলভ ক্লাইরটস ইকুয়েশন এভাবে একটা হেডিং দাও। তারপর লেখো টু সলভ দিস টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বা টু সলভ দ্য ক্লাইরটস ইকুয়েশন
we use following rule. To solve Clairaut's equation we use following rule. কি রুলটা হচ্ছে এটা, অলওয়েজ যখন এখানে y আছে থাকবে y ক্লাস ফর্মে, অলওয়েজ স্ট্যান্ডার্ড ফর্ম y = px + fp। তোমার কাজ হবে এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। লেখো ডিফারেন্সিয়েটিং 1 মানে এটা, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ওটাকে তুমি ডেরিভেটিভ করে দাও। দেখো x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো তাহলে এরকম একটা ব্যাপার পাবে, কি সেটা হচ্ছে dy/dx = p ফিক্স থাকলো x এর জন্য 1 প্লাস x ফিক্স থাকলো p এর জন্য নিশ্চয়ই dp/dx প্লাস fp ফাংশন অফ p হয়েছে। নরমালি যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ আমরা কি নোটেশন দিয়ে লিখি f'(p), বাট f'(p) লিখলে শুধু হবে না, যেহেতু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছো আর এটা p ফাংশন হয়ে বসে আছে, তার জন্য এটাকে চাই হচ্ছে dp/dx implies যে dy/dx মানে p, এটুকু তোমার বলা আছে, তাহলে p প্লাস x অফ dp/dx প্লাস f ড্যাশ p অফ dp/dx, dp কাটবে এখান থেকে dp/dx কমন নিলে থাকবে x প্লাস f ড্যাশ p ইকুয়াল টু কত, এর দুটো ফ্যাক্টর পাবে, দ্যাট ইজ দিয়ে একটা হচ্ছে dp/dx ইকুয়াল টু 0, এটাকে টু দাও, অ্যান্ড আরেকটা পাবে হচ্ছে x প্লাস f ড্যাশ p ইকুয়াল টু কত 0। এই দুটো ফ্যাক্টর থেকে দুটো সলিউশন আসবে। দাঁড়াও পেনের কালিটা একটু ধরে নিই। দেখো তো দুটো ফ্যাক্টর থেকে দুটো সলিউশন দেবে। দেখো ফর্ম টু থেকে কি পাচ্ছ, dp সমান 0, এই যে dp/dx = 0 হলে dp সমান 0, লেখো ইন্টিগ্রেটিং উই গেট p ইকুয়াল টু কত c, ইন্টিগ্রেটিং উই গেট p ইকুয়াল টু c, ইন্টিগ্রেটিং করলে p ইকুয়াল টু c পেলে। দেখো put p equal to c in 1, put p equal to c in 1 কোনটা ছিল, মেইন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল, মানে ক্লাইরাউটস ইকুয়েশন ছিল। put p equal to c in 1 we get কি পাবে, y equal to cx plus কত fc। লেখো which is the general solution of the given differential equation, কি বললাম, সব সময় dp/dx এই ফ্যাক্টর থেকে অলওয়েজ তুমি p equal to c পাবে, p equal to c যেটা পাচ্ছ ওটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিলে যেটা পাবে সেটা হচ্ছে কি ওই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এবার তোমার যদি সন্দেহ থাকে তুমি y = cx + fc টা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও, y জায়গাতে মানে y যেটা আসবে সেটা ডেরিভেটিভ করে দাও, রেসপেক্টিভ স্যাটিসফাই করাতে পারবে তো যখন। যাই হোক, তো অলওয়েজ হচ্ছে এটা জেনারেল সলিউশন সময় dp/dx থেকে p বের করবে, pটা ইন টার্মস অফ c তে আসবে, এই p এর ভ্যালুটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও, যেটা পাবে এটা জেনারেল সলিউশন। এখন হচ্ছে চাই সিঙ্গুলার সলিউশনের জন্য হচ্ছে 2 নম্বর থেকে সিঙ্গুলার সলিউশন পাবো। দেখো নাও ফ্রম 2 তে কোন টার্মটা ছিল জানো, ওই f'(p). দেখো নাও ফ্রম 2 f'(p) প্লাস x ইকুয়াল টু কত ছিল c। দেখো অ্যাকচুয়ালি এখান থেকে আমি p টা এখন এত সহজে এখন এলিমিনেট করতে পারবো না, কারণ f'(p) দেখতে কিছু একটা p টার্ম থাকবে, তাহলে f'(p) = 1 + 2p এর কোনো অঙ্কের ক্ষেত্রে, তো প্লাস x ইকুয়াল টু 0 আছে, তাহলে এখান থেকে p ইন টার্মস অফ x এ চলে আসবে, p কিছুতে চলে আসবে, তো ওই p ভ্যালুটা আমি 1 এ বসিয়ে দেবো। দেখো ইফ উই এলিমিনেট p
if we eliminate p, লেখো if we eliminate p from এটাকে একটু 3 1 2 3 4 দিয়ে দাও। লেখো if we eliminate p from 4 and put the value of p in 1, আবার বলছি if we eliminate p from 4 and if we put the value of p in 1, and if we put the value of p in 1, we get the singular solution, we get the singular solution of the given differential equation, মানে ক্লাইরোস ইকুয়েশনের সিঙ্গুলার সলিউশন ওটা হয়ে যাবে। আবারও বলি, এটা থেকে p বের করবে, কিভাবে বের করবে সেটা কোনো একটা প্রবলেম থাকলে, মানে f p দেওয়া থাকলে তুমি f dash p plus x থেকে p বের করতে পারবে। যে p এর ভ্যালুটা বেরোলো সেটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও, সেটার মধ্যে কখনো c দিয়ে ইনভলভ থাকবে না, যে সলিউশনটা পাবে ওটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। আচ্ছা, একটা নোট লেখো, অঙ্ক তো করাবো আমি এখনই, একটা নোট লেখো if the general solution be a quadratic equation, if the general solution be a quadratic equation of C, if a general solution be a quadratic equation of C, first of the লেখো, then the discriminant of general solution বলতে পারো, লেখো then the discriminant of the general solution is equal to 0, লেখো then the discriminant of the general solution বা of this quadratic equation, ব্র্যাকেটে লিখো তো general solutionটাই quadratic equation ফর্মে থাকবে। আবার বলছি, if the general solution be a quadratic equation of C, then the discriminant of the general solution, ব্র্যাকেটের মধ্যে লেখো quadratic equation of C, ব্র্যাকেটের মধ্যে লেখো quadratic equation of C, ব্র্যাকেট ক্লোজ করে দাও, is equal to 0, gives the singular solution of the given differential equation। কি বলতে চাইলাম, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে জেনারেল সলিউশনটা এরকম এসছে, y equal to cx plus সাপোজ c স্কয়ার, এরকম একটা সলিউশন এসছে, মানে অঙ্কটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল y equal to px plus কত p স্কয়ার, এটা অঙ্ক দেওয়া ছিল। এখন তুমি এটা থেকে জেনারেল সলিউশন বের করেছো, সেটা কি y equal to cx plus কত c স্কয়ার। এখন তুমি সিঙ্গুলার সলিউশন বের করতে চাইছো, তো সিঙ্গুলার সলিউশনের জন্য আমাকে দেখতে হয় কি আরেকটা যে ফ্যাক্টর পড়ে থাকে, ওই ফ্যাক্টর থেকে পিটাকে আমরা বের করি, ওই পি ভ্যালুটা হচ্ছে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দিলে যেটা পাই সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। ওরা বলতে চাইছে সিঙ্গুলার সলিউশন বের করার আরেকটা টেকনিক আছে, কি টেকনিক সেটা, যদি জেনারেল সলিউশনটা একটা সি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে থাকে, এটা তখনই অ্যাকসেপ্টেড। যদি জেনারেল সলিউশনটা একটা সি কোয়াড্রেটিক ফর্মে থাকে, এটা সি একটা কোয়াড্রেটিক ফর্মে, তাহলে এই যে c স্কয়ার প্লাস cx মাইনাস y ইকুয়াল টু 0, এটা একটা সি কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট বের করে ফেলো। ডিসক্রিমিনেন্ট মানে কত, b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মানে কত x স্কয়ার মাইনাস 4ac মানে প্লাস 4 কত y। দেখো এই যে এটা কোয়াড্রেটিক সি কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে b স্কয়ার মাইনাস 4ac করতে কিন্তু তুমি x স্কয়ার প্লাস 4y পেলে। এখন x স্কয়ার প্লাস yটাকে ইমাজিন করো ইকুয়াল টু কত 0, b ইকুয়াল টু 0 বলেছি, তার মানে x স্কয়ার প্লাস 4y ইকুয়াল টু 0, এটা হচ্ছে ওর সিঙ্গুলার সলিউশন। এটা একটা শর্টকাট প্রসেস। তুমি যদি এটা না করবে তাহলে আরেকটা যে ফ্যাক্টর ছিল, ওই ফ্যাক্টর থেকে পিটাকে এলিমিনেট করো, পিটাকে এলিমিনেট করার পর যে রেজাল্ট আসবে সেটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে যে সেম টু সেম রেজাল্ট আসবে। সেটা কি বললাম, বোঝা গেল? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেখানে তো রুটগুলো বের বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেও এরকম একটা কনসেপ্ট লেগেছিল তো, ওখানে একটা এরকম কনসেপ্ট লেগেছিল।
যাই হোক ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই জন্য ওই জিনিসগুলো এগুলো শেখানোর পর শেখানো উচিত ছিল, তো দিয়ে দিয়েছি ওখানে। আচ্ছা, এবার একটু অঙ্ক করাচ্ছি, দেখো। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি, অঙ্ক নেওয়ার সঙ্গে আমি আবার রিপিট করে দেবো। একটা অঙ্ক নাও, ওটার সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছি। লেখো তো, লেখো সলভ y ইকুয়াল টু, বা এরকম থাকে কোশ্চেন, এরকম থাকে অবটেন দা জেনারেল সলিউশন এন্ড সিঙ্গুলার সলিউশন ফলোইং দা ক্লাইডস ইকুয়েশন। যাই হোক, বইয়ের অঙ্ক থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে y ইকুয়াল টু দেওয়া আছে তোমার px প্লাস p মাইনাস p স্কয়ার। দেখো, সবসময় দেখতে হবে এটা একটা ক্লাইডস ইকুয়েশনে আছে কিনা, মানে y ইকুয়াল টু ওই px প্লাস fp ফর্মে আছে কিনা। হ্যাঁ আছে, y px আর এটা fp কাজ করছে। আমার কাজ হবে এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং করতে। দেখো ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x, আবার সিঙ্গুলার সলিউশন আমি যখন আসবো তখন বলে দিচ্ছি। দেখো ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু কত, x এর রেসপেক্টে একটু ডিফারেন্সিয়েটিং করে যাও, ডেরিভেটিভ করে যাও। কি পাবে, dy বাই dx p প্লাস x অফ dp বাই dx প্লাস p এর জন্য 1, 2p স্কয়ারের জন্য 2p, সঙ্গে একটা dp বাই dx লেগে থাকবে। সবসময় এই পিটা কেটে যাবে। p ইকুয়াল টু p প্লাস x অফ dp বাই dx প্লাস 1 মাইনাস 2p অফ dp বাই dx। dp কাটলো, এখান থেকে dp বাই dx টা একটু কমন নিয়ে নাও। dp বাই dx যদি কমন নিয়ে নাও তাহলে থাকবে 1 মাইনাস 2p প্লাস x ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এখান থেকে একটা পাবে, তাহলে dp বাই dx ইকুয়াল টু 0, এটা মানে p ইকুয়াল টু নরমালি c বলে দাও। আচ্ছা, আর একটা করে দিচ্ছি একবারে। আরেকটা ফ্যাক্টর আছে 1 মাইনাস 2p প্লাস x ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু পাবে তুমি কত, 2p মাইনাস 1, এটা x নয়, আমি একটু ভুল করলাম, p বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা থাকবে তোমার 1 প্লাস x সমান 2p, তার মানে p সমান হাফ অফ 1 প্লাস x। এটা লিখলাম, হ্যাঁ লিখলাম এটা। দেখো এবার সুন্দর, দেখো আমি কি বলেছিলাম, ফার্স্ট p ইকুয়াল টু c যেটা, সেটা গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও, 1 এ বসিয়ে দাও। যেটা পাবে সেটা c দিয়ে রেজাল্ট আসবে, মানে ইন টার্মস অফ c আর x দিয়ে থাকবে, ওটা জেনারেল সলিউশন। দেখো পুট p ইকুয়াল টু c, লেখো put p equal to c, put p equal to c in 1, put p equal to c in 1, we get, কি পাচ্ছ, অঙ্কটা কি ছিল জানো, অঙ্কটা ছিল তোমার হচ্ছে y equal to px plus, মানে y equal to cx plus c minus p square, c minus square, এটা ছিল। লেখো which is the c square, c minus c square, লেখো which is the general solution। তোমার যদি ইচ্ছে হয় এটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও, স্যাটিসফাই করে যাবে, which is the general solution। আচ্ছা, এবার যেটা সিঙ্গুলার সলিউশনে আসছে, আমি সিঙ্গুলার সলিউশন নোটটার ব্যাপার আমি বলে দেবো, নোটটা দিয়েও ভেরিফাই করে দেবো। আমি কি বলেছি, আরেকটা ফ্যাক্টর থেকে p বের করো, ওই p এর ভ্যালুটা কোথায় বসিয়ে দেবে, p এর ভ্যালুটা হচ্ছে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও। দেখো পুট p ইকুয়াল টু হাফ অফ 1 প্লাস x in 1,
ওয়ানে যদি বসিয়ে দাও কি পাচ্ছ দেখো তো, পাবে তুমি y ইকুয়াল টু y ইকুয়াল টু ছিল px, তার মানে p জায়গাতে বসাও হাফ অফ কত, হাফ অফ 1 প্লাস x অফ x প্লাস হাফ অফ 1 প্লাস x মাইনাস হাফ অফ 1 প্লাস x এর হোল স্কয়ার। আমি নোটটাতে আসবো একটু পরে, দেখানো যাক, দেখি নোট আর এটার একই অ্যান্সার আছে কিনা। আচ্ছা আপাতত ওয়ান বাই ফোর হবে, হ্যাঁ 1/4 হবে। এবার একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো, সব ভেঙে গুড়ি একবার ক্যালকুলেশন করে y কত এসেছে সেটা একটু বলো আমাকে, পুরো ক্যালকুলেট বলো বলো। আসবে, আর ব্যাপারটা হচ্ছে আমি যে ভেরিফাই করাবো না নোটটার সঙ্গে, ওই নোটের যে রেজাল্টটা আসে সেটা একটা খুব কমপ্লিট বা সুন্দর ফর্মে করে দাও, ওর সঙ্গে আমি ভেরিফাই করে 1/4 ব্র্যাকেট 1 প্লাস x তারপর ওটা হোল স্কয়ার এটা। আচ্ছা তার মানে আলটিমেটলি আরো ভালো করে বলো 4y ইকুয়াল টু 1 প্লাস x এর হোল স্কয়ার, এটা সলিউশন। মানে এটা দেখে দিলে হতো, বাট আমি ওখান থেকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা এটা হচ্ছে লেখো হুইচ ইজ দা, এটুকু বোঝার কোনো অসুবিধা থাকবে না, লেখো হুইচ ইজ দা সিঙ্গুলার সলিউশন, হুইচ ইজ দা সিঙ্গুলার সলিউশন। এটা তোমার সিঙ্গুলার সলিউশন গেল। এবার নোটটা দিয়ে একটু স্টার দিয়ে লিখে রাখো, স্টার দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি যে যদি জেনারেল সলিউশনটা সির একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে, তাহলে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্টটাকে 0 করে দাও, যে রেজাল্ট আসবে সেটা এটার সঙ্গে মিলে যাবে। সত্যি হচ্ছে কিনা দেখো, আমাদের যে জেনারেল সলিউশন ছিল সেটা হচ্ছে y ইকুয়াল টু cx প্লাস c মাইনাস c স্কয়ার, এটা আমার জেনারেল সলিউশন ছিল। তো এটাকে একটু সির কোয়াড্রেটিক ফর্মে একটু ভালো করে আনো। সির কোয়াড্রেটিক ইকুয়েশনে আনা মানে y ইকুয়াল টু c অফ 1 প্লাস x এর হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। আর একটু ভালো করে মানে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে c স্কয়ার মাইনাস c অফ 1 প্লাস x এর হোল স্কয়ার, এদিকে মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা c একটা সূত্র, এটা তাই তো। এবার দেখো ডিসক্রিমিন্যান্ট লেখো, ডিসক্রিমিন্যান্ট অফ, এটা একটু নাম দিয়ে দাও ক্যাপিটাল এ। দেখো ডিসক্রিমিন্যান্ট অফ ক্যাপিটাল এ কি থাকে b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে মাইনাস অফ 1 প্লাস x তার কত হোল স্কয়ার। এবার লেখো ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু ডিসক্রিমিন্যান্ট অফ, দেখো না ডিসক্রিমিন্যান্ট অফ a মাইনাস 4 ইনটু a কত 1, c কত y, এটা লেখো। নাও ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 gives the, এটা ডিসক্রিমিন্যান্ট শুধু লিখলাম, দেখো নাও ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 gives the, বা উই নো বলে লেখো উই নো ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0, এটা ডিসক্রিমিন্যান্ট কিন্তু ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 gives the সিঙ্গুলার সলিউশন, discriminant equal to 0 gives the singular solution. লেখো so required singular solution is 1 plus x এর হোল স্কয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0, এটা ছিল তো মনে হয়। শুভদীপ এবার বুঝতে পারলে? শুভদীপ বলো। হবে হবে না 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 তাহলেই হবে, আর আমরা অঙ্কতে ওটাই করব। এটা তখনই অ্যাকসেপ্টেড যদি সি না
যদি সির কোয়াড্রেটিক ইকুয়েশন পাও, কারণ অনেক অঙ্কতে ওই আর একটা ফ্যাক্টর থেকে এলিমিনেট করার পর আনতে সময় লাগে, আর সব অঙ্কতে তো হবে না এটা। আচ্ছা, এরপর একটা অঙ্ক লেখো। সলভ sin px cos y equal to cos px sin y plus p। আমি পড়ে দিচ্ছি। সলভ বলে sin px cos y equal to cos px sin y plus p। অঙ্কটা দেখে কি মনে হচ্ছে এটা একটা ক্লাইরস ফর্মে আছে? অঙ্কটা দেখে কি মনে হচ্ছে এটা কি ক্লাইরস ফর্মে আছে? এটা কি ক্লাইরস ফর্মে আছে? নেই। দেখো, তো আলটিমেট এটা ক্লাইরস ফর্মে নেই, এটাকে আমি ক্লাইরস ফর্মে আনবো। কি করে আনবো দেখো, হ্যাঁ 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 নিশ্চয়ই ওটাই করবো। sin px cos y minus cos px sin y equal to p। আর এটা কার ফর্মুলা? sin এ cos b, cos এ sin b, মানে sin অফ কত px minus y, তাই তো? sin এ cos b minus cos এ sin b equal to ওদিকে আছে p। তার মানে px minus y equal to sin inverse p। এখন আমার হলো না, কারণ অলওয়েজ y equal to px plus fp ফর্ম, তার মানে y সমান থাকবে px minus sin inverse p। এটাকে 1 দিয়ে দাও, এটাকে 1 দিয়ে দাও। দেখো এটা কিন্তু একটা ক্লাইরস ইকুয়েশনের ফর্মে আছে, এটা কিন্তু একটা ক্লাইরস ফর্মে আছে। লেখো which is in the form, লেখো which is a Clairaut's equation, লেখো which is a Clairaut's equation। তো ওটাকে 1 নাম্বার দেবে, যেটা Clairaut's equation হবে ওটাকে 1 নাম্বার দেবে। আচ্ছা লেখো, differentiating 1, লেখো differentiating 1 with respect to কত x, 1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দুটো ফ্যাক্টর এনে দাও আমাকে, দুটো ফ্যাক্টর এনে দাও। এসছে?
ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু সি এসছে একটা, আরেকটা 0, আরেকটা এক্স মাইনাস 1/√, এটা সবাই x মাইনাস √1 - p²। আচ্ছা স্নেহা এটা এসছে? আচ্ছা লেখো, ব্যাস লেখো পুট p ইকুয়াল টু c, পুট p ইকুয়াল টু c ইন 1 কিন্তু ক্লাইরস ইকুয়েশন যেটা ছিল ওটাই কিন্তু ইন 1, পুট p ইকুয়াল টু c ইন 1 উই গেট কি ছিল জানো বলো, y ইকুয়াল টু কত px, cx মাইনাস মনে হয় সাইন ইনভার্স কত c, এটা we get y equal to cx minus sin inverse c। লেখো which is the নিশ্চয়ই এটা কি দেবে, জেনারেল সলিউশন, which is the general solution। আচ্ছা এটা গেল। লেখো নাও আরেকটা ফ্যাক্টর যেটা পড়ে আছে, আমি p ভ্যালু বের করতে বলেছি। লেখো নাও x equal to x minus √1 - p² equal to 0। তো আলটিমেট x² সমান 1/1 - p²। আচ্ছা এটাকে কিন্তু ডিসক্রিমিনেন্ট দিয়ে করা যাবে না, কারণ ওটা সি কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল না। যাই হোক p ইকুয়াল টু কত x² বাই x²। আচ্ছা পজিটিভ ভ্যালুটাই নাও, তার মানে p সমান পেয়ে যাচ্ছ এটা বলো, দুটো নিয়ে করবে সলিউশন, মানে অ্যাকচুয়ালি নেগেটিভ নিলেও সলিউশন আসবে, কারণ ফারাক কিছু করবে না। পজিটিভ নাও নেগেটিভ নাও সলিউশন আসবে, প্লাস মাইনাস দিয়ে করো না, অসুবিধা হলে। ওই তো পজিটিভ দিয়েই করেছি, প্লাস মাইনাস দাও না হয়, দুটো তো রুট আছে দিয়ে তারপর লেখো উই টেক p ইকুয়াল টু, নেগেটিভ নিয়ে করবে বলে রেজাল্ট আসবে, উই টেক p ইকুয়াল টু x² - 1/x। এটা না লেখো পুট দ্য ভ্যালু অফ p, put the value of p in 1, put the value of p in 1, put the value of p in 1, we get